আসসালামু আলাইকুম বন্ধুরা। বাটন ফোনে পাবজি কথাটি শুনেই কেমন যেন একটা ব্যাপার মনে হচ্ছে, যেখানে দামি ফ্ল্যাগশিপ ফোনগুলোতেই পাবজি খেলে পুরোপুরি মজা নেওয়া যায় না, সেখানে ফিচার ফোনে কেমন পারফরমেন্স পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকে কোনো রিভিউ দিব না, আজকে আমরা Xiaomi সম্প্রতি লঞ্চ করা Xiaomi Qin F21 Pro ফিচার ফোনটি নিয়ে আলাপ আলোচনা করব। দেখব ফোনটিতে নতুন কি কি ফিচার দিয়েছে Xiaomi। তো বন্ধুরা, চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কি কি থাকছে। তো বক্স খুললে প্রথমেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তারপরে থাকছে কিছু ডকুমেন্টস, সিম ইজেক্টর টুল এবং একটি চার্জিং কেবল। ফোনটির বক্সে কোনো অ্যাডাপ্টার দেওয়া হয়নি চার্জিংয়ের জন্য। জানতাম ফ্ল্যাগশিপ ফোনে চার্জার দেওয়া হয় না, কিন্তু এখন দেখতেছি ফিচার ফোনেও চার্জার পাওয়া যায় না। তো যাই হোক, এবার চলে আসা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি সম্পূর্ণ পলিকার্বনেট প্লাস্টিক দিয়ে তৈরি। তবে ফিচার ফোন হিসেবে ফোনটি যথেষ্ট প্রিমিয়াম লাগে। ফোনটি টাচ এবং বাটন দুভাবেই ব্যবহার করা যায়। এই ফোনটি আপনারা দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, ব্ল্যাক এবং হোয়াইট। তো ওভারঅল ডিজাইন, বিল্ড কোয়ালিটি সত্যি অসাধারণ ফিচার ফোন হিসেবে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ওপরের দিকে রয়েছে আয়ার ব্লাস্টার ও একটি মাইক্রোফোন, আর ফোনটির বামে রয়েছে সিম কার্ড ট্রে ও ফোনটির নিচের দিকে রয়েছে চার্জিং পোর্ট। বন্ধুরা, ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 2.8 ইঞ্চির একটি ডিসপ্লেটি 480p রেজলিউশন সাপোর্টেড। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের MTK6761 চিপসেট। এটি একটি কোয়াড কোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে পাওয়ার VR G6300। গিগ বেঞ্চে ফোনটি সিঙ্গেল করে 152 ও মাল্টি করে 524 স্কোর করেছে, আর অ্যান্তুতু বেঞ্চমার্কে 94,300 এর কাছাকাছি স্কোর করেছে, যেখানে সিপিইউ ছিল 25,200 এবং জিপিইউ ছিল 8,400। ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 3GB RAM 32GB ইন্টারনাল স্টোরেজ ও 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। তো মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যাটারি হিসেবে ফোনটিতে 2130 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 2130 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়নি কোনো চার্জার। যেহেতু ফোনটিতে টাচ স্ক্রিন রয়েছে, তাই ফোনটি দিয়ে মোটামুটি 2-3 দিন চার্জিং ব্যাকআপ পাওয়া যাবে। নর্মাল ফিচার ফোনের মতো নয় যে এক চার্জেই চাঁদের দেশে থেকে ঘুরে আসতে পারবেন। তো ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট বলা চলে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 পাওয়া যাবে। ফোনটিতে অ্যান্ড্রয়েড অ্যাপ অনেক সহজেই ইনস্টল করা যায়। আপনি অ্যাপ স্টোর থেকে ইনস্টল করতে পারবেন অথবা মেমোরি থেকেও ইনস্টল করতে পারবেন, তবে সেক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হবে আপনাকে। অর্থাৎ একদম নর্মাল অ্যান্ড্রয়েড ফোনের মতোই সব কিছু, তবে কিছু রেস্ট্রিকশনস আছে। ফিচার্সের দিক থেকে ফোনটিতে নাইট মোড রয়েছে, অ্যাডাপটিভ ব্রাইটনেসের মতো অপশনও রয়েছে। ফোনটিতে রেয়ারে শুধু 5 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরাটি ফোনের হ্যাশ বাটনের মধ্যে বসানো হয়েছে, যা দেখতে সত্যি খুবই ইউনিক লাগে। ফোনটির রেয়ার ও সেলফি দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 480p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে বিউটি মোড রয়েছে। ফোনটির রেয়ারে একটি ফ্ল্যাশ দেওয়া হয়েছে, যা রাতে ছবি নেওয়ার সময় কাজে দিবে। আর ফিচার ফোন হিসেবে ফোনটির ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো বলা যায়। সেন্সর নিয়ে বললে এক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, আয়ার ব্লাস্টার ও কম্পাস সেন্সর পাওয়া যায় ফোনটিতে। কানেক্টিভিটি নিয়ে বললে 4G রয়েছে, ওয়াইফাই এবং ব্লুটুথের সাপোর্টও রয়েছে এই ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ডিসপ্লে অনেক ছোট হলেও ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স ভালো পাওয়া যাবে। যেহেতু এটা ফিচার ফোন, তাই অবশ্যই মাল্টিমিডিয়ার জন্য তৈরি করা হয়নি ফোনটি, এটা আমাদের বুঝতে হবে। ফোনটিতে জেনশিন ইম্প্যাক্ট ইনস্টল করে খেলার চেষ্টা করা হয়েছিল এবং ফোনটি জেনশিন ইম্প্যাক্ট গেমটি রান করতে সক্ষম হয়েছিল, তবে অবশ্যই অনেক ল্যাগ এবং স্টার্টার ছিল গেম চলাকালীন। আপনাদের সুবিধার্থে কিছু গেমিং ক্লিপ দিয়ে দেওয়া হলো। Dodge this! This is order. Stabilize. Stabilize. এবং পাবজি যেহেতু জেনশিন ইম্প্যাক্টের চেয়ে লাইট হয়, তাই পাবজি রান করেও দেখা হয়েছে। পাবজিতে হাইয়েস্ট ব্যালেন্স গ্রাফিক্সে মিডিয়াম পর্যন্ত সাপোর্ট করে। তো পাবজিতে লো সেটিংসে অনেক ভালোভাবেই খেলা যাচ্ছিল, তবে ছোট ডিসপ্লে হওয়ার কারণে খেলার সময় কিছুটা প্রবলেম ফেস করতে হয়েছে। আপনাদের সুবিধার্থে কিছু পাবজি গেমিং ক্লিপ দিয়ে দেওয়া হলো।
তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে Xiaomi Qin F21 Pro ফোনটির 332GB অর্থাৎ বেস ভেরিয়েন্ট $81 লঞ্চ করা হয়েছে, যা বাংলাদেশের টাকায় অলমোস্ট 7,000 টাকা। এখন প্রশ্ন হলো, এত টাকা দিয়ে যেখানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনই কিনে পাওয়া যায় সেখানে কে এই ফোনটি কিনবে এই প্রাইজে? বন্ধুরা, আপনারা কে কে ফোনটি কিনতে আগ্রহী আমাদের কমেন্ট বক্সে জানান। তো বন্ধুরা, আজকে Xiaomiর ফিচার ফোন পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।